অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাহের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী, সরাসরি নজর রাখবো। কালকে সমাবর্তন, সেই সমাবর্তন অনুষ্ঠানের জন্য তিনি ইউজিসির চেয়ারম্যান সেখানে চিফ গেস্ট হয়ে এসেছেন এবং সেই চিফ গেস্টকে তিনি রিসিভ করতে এসেছেন এবং চিফ গেস্ট ইতিমধ্যেই ইউজিসির চেয়ারপারসন তিনি ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন এবং তাকে রিসিভ করতে চলে এসেছেন উপাচার্য। তিনি নিজে, তাকে রিসিভ করা হয়ে গেছে, তিনি হোটেলে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে তাকে হোটেলের ঘরে ঢুকিয়ে দেওয়ার পরেই কিন্তু তার হাতে এসে পৌঁছেছে সেই চিঠির কথা তিনি জানতে পেরেছেন। কি জানতে পেরেছেন? না, চিঠি এখন আমি তো শুনেছি সিকিউরিটির হাতে একটা চিঠি এসেছে। কি এসেছে এখন আমি তো সিকিউরিটিকে তার ওপেন করতে বলতে পারি না, সিকিউরিটির কাছে আছে। আমি এখনও ফিরিনি, ফিরে তারপরে দেখব কি চিঠি আছে। মানে আপনি ইউজিসির চেয়ারম্যানকে রিসিভ করে ঘরে ঢোকাচ্ছেন, তাকে হোটেলে রাখছেন, আর সেই সময় এই চিঠি? হ্যাঁ, একটা শুনেছি। এবারে যে আপনারা এসে পাকড়াও করেছেন, কি আর করব, আপনারও গণতান্ত্রিক অধিকার আছে, আপনি কিছু জানতে চাইছেন, তাই আমি হয়তো করছি। এখন আপনারা যেমন খবর দেবেন তার প্রেক্ষিতে। কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? আপনাকে রিমুভ করা হয়েছে, আপনি যে পোস্টে রয়েছেন অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আপনি পোস্টে রয়েছেন, আপনাকে আপনার পোস্ট থেকে রিমুভ করেছেন রাজ্যপাল। কিভাবে দেখছেন এটাকে? না দেখুন, এই একটা লেটার এসেছিল যে কোর্ট কনভোকেশন করবে না, কিন্তু আমাদের এতদিন ধরে সমস্ত কাগজপত্র রেডি, অ্যাক্ট অনুযায়ী যে চিঠি রেডি হয়ে গেছে তাতে লেখা আছে 24 ডিসেম্বর অ্যানুয়াল কনভোকেশন 2023। এইটা লিখে আমাদের ডিগ্রি দিতে হয়, এটা অ্যাক্টে আছে। সুতরাং এই যদি আমি কনভোকেশন না করি তাহলে আমাদের 2500 অ্যারাউন্ড স্টুডেন্ট তারা ডিগ্রি পাবে না, তাদের লাইফের আনসার্টিনিটি চলে যাবে। তারা বিভিন্ন জায়গাতে দেশ বিদেশে তারা চাকরিতে গেছে, বিভিন্ন জায়গায় বলে রেখেছে যে 24 ডিসেম্বর কনভোকেশানে তারা ডিগ্রি পাবে। সুতরাং সেই 24 ডিসেম্বরে কনভোকেশানে তারা ডিগ্রি যদি না পায় তাহলে তাদের চাকরির আনসার্টিনিটি চলে আসবে, বিভিন্ন জায়গায় তারা জব হারিয়ে ফেলবে। তারা বিভিন্ন জায়গাতে যারা যেখানে অ্যাডমিশান নিয়েছে সেই সমস্ত জায়গাতে তাদের অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে। এই রকমভাবে আমি ছাত্রদের 2500 স্টুডেন্টের ছাত্রদের ভবিষ্যৎ মানে আনসার্টেনিটির মধ্যে ফেলে দেওয়ার মতো আমার কি মানসিকতা নেই। তার জন্য যদি আমাকে জেলে যেতে হয় যেতে হবে। তবে আমি যতদূর দেখেছি তাতে অ্যাক্ট ভায়োলেশন কোনো কিছু হচ্ছে না। সুতরাং আমি 2500 স্টুডেন্টের জন্য কনসার্ন। এবারে আমি সেটাই করেছি, সেটাই যদি আমার অপরাধ হয় তাহলে আমার শিক্ষিত সমাজ বলবে। কালকে সমাবর্তন কি হবে? কারণ সমাবর্তন যাদবপুর ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী সমাবর্তনকে কিন্তু সেক্ষেত্রে রাজ্যপালের, সেক্ষেত্রে কোর্ট মিটিং ভাইস চ্যান্সেলর না থাকলেও চলে, কিন্তু সমাবর্তনের ক্ষেত্রে ভাইস চ্যান্সেলর বা ভাইস চ্যান্সেলর অনুপস্থিতিতে অন্য কেউ কোর্ট মিটিং প্রিসাইড করতে পারেন, কিন্তু সমাবর্তন কিন্তু সেক্ষেত্রে ভাইস চ্যান্সেলরকে থাকতে হয়। তাহলে কি হবে? সেটাই তো হচ্ছে কথা যে দেখুন, যখন কিছু স্টুডেন্টের লাইফ, ধরুন আজকের আপনার লাইফ যদি আনসার্টেনিটিতে চলে যায়, কোনো একটা কিছু যদি হয়, তাহলে আপনাকে কে প্রোটেক্ট করবে? কে? গভর্নমেন্ট। সুতরাং সেই অনুযায়ী চলবে, অ্যাক্ট চলবে। তাহলে কালকে সমাবর্তন হবে না মানে কি? আমি তো বলছি অ্যাক্ট অনুযায়ী যদি আমার যদি কোথাও যদি ইন্টারপ্রিটেশনে ভুল হয়ে থাকে তাহলে সমাবর্তন হবে না, আর যদি অ্যাক্টে যদি হয়ে থাকে তাহলে সমাবর্তন হবে। অ্যাক্টের ঊর্ধ্বে তো কেউ নয় না। মানে হঠাৎ করে আজকে সন্ধ্যাবেলার এই চিঠি, এটা কি আপনার মাথার মধ্যে ছিল যে এরকম কিছু হতে পারে বা পারে না? হতে মনে হয়েছিল হতেও পারে, কিন্তু আমি দেখেছি যে অ্যাক্ট ভায়োলেট হবে না। তার কারণ কি, যে আগের যে চিঠিটা এসেছিল সেই চিঠির পরে এইরকম চিঠি আসাটা খুব একটা আনএক্সপেক্টেড নয়। কিন্তু আমি তো অ্যাক্ট ভায়োলেট করে ছাত্রদের 2500 ছাত্র স্টুডেন্টকে মানে আনসার্টেনিটির মধ্যে ফেলে দেওয়ার মতো মানসিকতা আমি নেই। আমি তাদের ভবিষ্যতের কথা বলেছি। কেন ওই তো বললাম যে তারা বিভিন্ন জায়গায় কমিট করে বসেছে। এটা তো কোভিড-19 মতো কোনো সিচুয়েশান নয় যে তাদেরকে 24 কনভোকেশানে ডিগ্রি দেবো না, 24 ডিসেম্বরে ডিগ্রি দেবো না। হ্যাঁ, আপনি দেখুন না, পাশে তো হচ্ছে কি কল্যাণী ইউনিভার্সিটি আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সেখানে তো ডিগ্রি দেওয়া হয়েছে। তাদের লাইফকে কি আনসার্টেনিটির মধ্যে চলে যাওয়াটা যায়নি, তাহলে এদেরটা যাবে কেন? সেই জন্য আমি করতে চেয়েছি। অ্যাকচুয়ালি আমি এর থেকেও বড় কথা, যাদবপুর ইউনিভার্সিটির এই রিকোয়েস্টটা করেছে।
রাজ্যপালের এই ভূমিকা, রাজ্যপাল একসময় আপনাকে নিজে হাতে নিয়োগপত্র দিয়েছিলেন, আপনাকে ডেকে কথা বলে নিয়োগপত্র দিয়েছিলেন, আজকে তার এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন কোথায় রাগ হয়েছে আমি জানবো কী করে। তার এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আমি হচ্ছে কি, আপনারাও তো কিভাবে দেখেছেন, আমিও যেখানে আপনিও সেখানে, তা আমার উপরে রাগ হয়েছে কেন আমি জানি না। আপনি কি কথা বলবেন ওনার সঙ্গে? কথা বলার চেষ্টা করেছি বহুবার, আমি অনেকবার চেষ্টা করেছি, রিটেনও দিয়েছি এবং কনভোকেশান নিয়ে আমি পুজোর আগে ওনার হাতেও চিঠি দিয়ে এসেছি। তারপরেও হচ্ছে কি বিভিন্ন রকম কোর্স অফ অ্যাকশানের যখন করেছি, অনারিস কজার জন্য দিয়েছি। আমি সোমনাথ কি বলে ইসরোর চেয়ারম্যান এবং ইউজিসির চেয়ারম্যান নিয়ে একটা লিস্ট তৈরি হয়েছিল, সেটাও ওনাকে দিয়েছি। তাতে উনি বলেছিলেন যে ইউজিসির চেয়ারম্যানকে 1 নম্বরে না রেখে ইসরোর চেয়ারম্যানকে রাখা হোক, সেটাও হয়েছে। এবং কমিউনিকেশনও আছে, ফর্মাল মেল করাও হয়ে আছে। আবার আমি নিজেও গিয়ে পুজোর আগে গিয়ে ওনার সাথে দেখাও করে এসেছিলাম। এরপরে সুতরাং আজকের যদি সব কিছু হয়ে যাওয়ার পরে এরকম যদি চিঠি আসে, তাহলে হচ্ছে কি যাদবপুর ইউনিভার্সিটিতে 50 লক্ষ টাকা খরচা করে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। তো তার একটা যেটা আমরা রাজভবন সূত্রে জানতে পাচ্ছি যে এই 50 লক্ষ টাকা, সেই 50 লক্ষ টাকা আপনি অনৈতিকভাবে আনঅথরাইজড কনভোকেশনের জন্য ব্যবহার করছেন, সেই জন্য আপনার স্যালারি থেকে সেই টাকা কেটে নেওয়া যায় কিনা সেই বিষয়ে রাজ্যপাল ভাবনা চিন্তা করছে। আনঅথরাইজড হিসাবে আমি করেছি, আনঅথরাইজড কনভোকেশনের জন্য করেছে। আনঅথরাইজড কনভোকেশনের জন্য আমি করেছি। কনভোকেশনের জন্য প্রিপারেশন তো বহুদিন থেকে চলছে, উনিই তো বারণ করেননি। তখন উনি কবে বারণ করেছেন? কবে বারণ করেছেন উনি? আপনার বিরুদ্ধে নাকি আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসছে, একাধিক দুর্নীতি, একাধিক করাপশনের অভিযোগ এসছে আপনার বিরুদ্ধে, এমনটা রাজভবন থেকে দাবি করা হচ্ছে। তার জন্য আপনার বিরুদ্ধে তদন্ত কমিটি বসানো হবে। হ্যাঁ, তো বসাক, কে তো দুর্নীতি করেছে বোঝা যাবে। আমি তো চাই সেই তদন্তটা হোক। আমি তো চাই হচ্ছে কি যে কোনো তদন্ত, সিবিআই তদন্ত হোক, যে যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছে দেখা হোক। রিসেন্টলি আমি হচ্ছে কি এখানে পিএইচডি অ্যাডমিশনের জন্য সুপার নিউমারারি পোস্টে একজন টিচার, সে হচ্ছে কি 8 জনের বেশি রিসার্চ করাতে পারে না। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এবছর আমি সেটাকে চেপে ধরেছি, ইভেন তারপরেও সেটা হয়েছে, কিন্তু আমি বলেছি ইউজিসির গাইডলাইন ফলো করতে হবে। আমি সাইন করিনি। সেই সমস্ত জায়গায় হয়েছে, সেগুলোতে কি হয় সবাই দেখুক, কে দুর্নীতি করেছে দেখুক। আমি কোথায় নিয়েছি, আমার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকিয়েছে কে দেখুক। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, তার বিরুদ্ধে একটা আপনার কাছে তদন্ত কমিটির রিপোর্ট এসে পৌঁছেছে, সেক্ষেত্রে আপনি ব্যবস্থা নেননি, এমনটাও আপনার বিরুদ্ধে অভিযোগ রাজভবনের তরফে, এবং সেই ক্ষেত্রে সেটা দিয়ে কেন আপনি ব্যবস্থা নেননি সেটা নিয়েও কিন্তু তদন্ত হবে। না, সেই তদন্তটা তো আমিই করতাম, ওনারা করলে তো ভালোই। কেননা ইন্টারনাল যেটা কি র্যাগিংয়ের কথা বলছেন কি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেটা প্রাইমা ফেসিতে প্রমাণিত, এবং সেইটা নিয়ে আপনার কাছে একটা রিপোর্ট এসেছিল, কিন্তু আপনি সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেননি। উপর থেকে আমাকে তো হচ্ছে কি কোনো জায়গা থেকে ডাইরেকশানই দেওয়া হয়নি সেই ব্যবস্থা নিতে। আমি তো ডাইরেকশান চেয়েছিলাম, ডাইরেকশান আসেনি। কোথা থেকে এসেছে বলুন, আপনি বলুন কোথা থেকে এসেছে। আজকে একজন এরকম কোনো, যদি অন্য কোনো ইউনিভার্সিটি থেকে কোনো কিছু আছে সেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে কোনো ডাইরেকশন এসেছে আছে কি? আমার নেই ওরকম। সব শেষে জানতে চাইবো, আজকে এই মুহূর্তে আপনি ইউজিসি চেয়ারম্যানকে রিসিভ করে দাঁড়িয়ে রয়েছেন, এই মুহূর্তে কালকে সমাবর্তনে তিনি থাকবেন চিফ গেস্ট হিসেবে, অথচ ভাইস চ্যান্সেলর হিসেবে তাকে রিসিভ করেছেন, কিন্তু আপনার কাছে চিঠি পৌঁছেছে ভাইস চ্যান্সেলরশিপ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো। সামগ্রিকভাবে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে? আমার খুব রিলিফ লাগছে, কেননা এই যে ছাত্রদের মানে লাইফটাকে আনসার্টিনিটির মধ্যে ফেলে দিতে আমার খুব খারাপ লাগছিল, সেই দায়টা আমার থেকে চলে গেল যদি এটা সত্যি হয়ে থাকে। মানে আপনার চোখে এই সিদ্ধান্ত কি? সে আমি কি বলবো, আমি কারোর সম্বন্ধে কোনো কিছু কথা বলতে পারবো না। আমি শুধু আমার সম্বন্ধে বলতে পারি, আর আমি ছাত্রদেরকে ভালোবাসি। 2500 স্টুডেন্টের লাইফটাকে মানে একটা আনসার্টেনিটির মধ্যে ফেলে দিতে গেলে আমার কষ্ট হয়, আমি সেইটুকুই শুধু বলতে পারি। বাকি কে কী করেছে আমি জানি কী করে। এটা কি আপনার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো? না, আমি এরকমই হতেই পারে এক্সপেক্ট করেছি।
এরপরে যাদবপুরের দায়িত্ব কে নিতে চাইবেন বা কাউকে দেয়া হোক, কিছু মনে হয় আপনার? দেখুন, সারা ভুবনের ভার কি আমার উপরে? আছে তো, গভর্নমেন্ট আছে, দেশের আইন আছে, সেন্ট্রাল আছে, সবই আছে। তারা তো দেখবে। শিক্ষামন্ত্রীকেও কালকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। না না, শিক্ষামন্ত্রী নয়। দেখুন, আমি কাউকে নিমন্ত্রণ, এটা হচ্ছে প্রোটোকল, এটা হচ্ছে কি কনভোকেশনের প্রোটোকল, যে সেই প্রোটোকল অনুযায়ী কাজ হয়েছে, যাকে যাকে নিমন্ত্রণ করার। আমিও ব্যক্তিগত কাউকে ডাকিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব বাবু আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি যেটা স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে ছাত্রদের ভালো করতে চেয়েছিলেন তিনি। 2500 স্টুডেন্ট তারা আসবে, ডিগ্রি নেবে, এই সমস্ত কিছু ব্যবস্থা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেক্ষেত্রে এবং তার দাবি যে কোর্ট মিটিং তিনি করছেন সেটা তিনি নির্দিষ্টভাবে নিয়ম মেনেই করছেন। যদিও এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি যেটা বলছেন যে ছাত্রদের জন্য যদি ভালো করা সেটাকে অপরাধ হয় তাহলে তিনি অপরাধ করেছেন, তার কিছু বলার নেই এক্ষেত্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।